অবশেষে ঠিক 1 বছর পর পুরী থেকে ফেরার পথে আমি চললাম বন্দে ভারত। আর এই ভিডিওতে আজকে আমি শেয়ার করব এই বন্দে ভারতে আমার কিছু অভিজ্ঞতা। শুরুতেই উঠে আমার সবথেকে যেটা বেশি ভালো লাগলো, ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সদল বলে গেছিলাম, সবাই খুব আনন্দের সাথে উঠলাম বন্দে ভারতে। অনেকের প্রথম এক্সপিরিয়েন্স, অনেকে আগে চড়েছে। তো যাই হোক, সব কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওতে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন উঠেই লাগেজটা রেখে দিলাম সবার প্রথম। আর লাগেজ রাখার জায়গাগুলোও খুব বড়। আর সিটের নিচে চার্জার পয়েন্ট দেওয়া, ইউএসবি পোর্টও আছে। আর এই হলো খাবার রাখার জন্য ছোট্ট একটা টেবিল। আর লেগ স্পেসটাও খুব বড়। আর এখানে রিডিং লাইটও আছে, যেটা কোনো সুইচ নেই, টাচ লাইট। আর সব থেকে না বললেই নয়, এই ট্রেনটার ওয়াশরুম খুব ক্লিন। আর আমি লক্ষ্য করছিলাম প্রত্যেক 15 মিনিট আধ ঘন্টা অন্তর অন্তর লোক এসে ওয়াশরুমটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল। হ্যান্ড ওয়াশ আছে, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে আমি আপনাদের হাই করছি। আর এইখানে ওয়াশরুম ভ্যাকেন্ট না এঙ্গেজ তার সিগন্যালটা দিচ্ছে। সব থেকে একটা জিনিস খারাপ লাগলো, এসির থেকে জল পড়ছিল। এই আমার বন্ধু সুরজিৎ ওই দেখাচ্ছিল যে এসি থেকে জল পড়ছে। আমরা পরে বলার পর আবার ঠিক করে দিয়েও গেছে। আর ট্রেন চলা স্টার্ট করলো। শুরুতেই দিয়ে গেল একটা জলের বোতল আমাদের। তারপরেই চলে এলো লাঞ্চ, যেহেতু আমরা দুপুরে ট্রেনে উঠেছিলাম। সঙ্গে সঙ্গে লাঞ্চে আমি খুব একটা ভালোও বলবো না, আবার খারাপও বলবো না, মোটামুটি অ্যাভারেজ ট্রেন অনুযায়ী ঠিক আছে। দিয়েছিল 2টো পরোটা, আলু ভাজা, ডালটা ঘন ছিল, 2 পিস চিকেন, বোনলেস চিকেন, পরে আইসক্রিম দিয়েছিল, হ্যাঁ দই দিয়েছিল। আমি স্পিড মাপছিলাম ট্রেনের। তো আমি যখন মাপছিলাম তখন ওই 107 থেকে 109-এর মধ্যে যাচ্ছিল, বাট পরে ওটা 110-এর ওপর গেছে। আর এই যে আমরা ক্রস করছি মহানদী। ডুরান খুব মনোযোগ সহকারে দেখছে, ও খুব আনন্দ পেয়েছে জানলার ধারে বসে। আর ঠিক 4টের সময় চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্সের সাথে একটা মশালা টি ছিল, প্রিমিক্স মশালা টি, একটা বাদাম চিট ছিল, একটা ছিল হচ্ছে খাস্তা কচুরি, এটা ছিল চিড়ে ভাজা, সঙ্গে ক্যাচআপ। এই খাস্তা কচুরিটা গরম ছিল আর ফ্রেশ ছিল। এই হচ্ছে চিড়ে ভাজা। চলুন তাহলে একটু চা খেয়ে নেওয়া যাক। চাটা খেতে খুব টেস্ট ছিল। একটা ম্যাঙ্গো জুসও দিয়েছিল তার সাথে। এই আমরা খড়গপুর ছেড়ে হাওড়া ঢুকছি, সেই সময় আমি ভিডিওটা তুলেছিলাম। এই রিতান একটা গান করে পুরো ট্রেনের সব লোকের অ্যাটেনশন নিজের ওপর নিয়ে নিয়েছিল। চলুন এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হবে।